সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপি জর্দা সেমাই রেসিপি। জর্দা সেমাই বা কুসুম সেমাই বা অনেকে লাল সেমাই বলে থাকে। তো যেটাই হোক না কেন এই সেমাইটা খেতে কি যে মজার হয়ে থাকে বন্ধুরা। সেমাইটাকে আমি এখানে ঢেলে নিয়েছি। আমি একটা প্যাকেটের হাফ নিয়েছি, চাইলে আপনারা আস্ত পুরোটাও নিতে পারেন। তো একটু মাঝখান থেকে ভেঙে ছোট টুকরো করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। এর মধ্যে প্যানটা গরম করে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। ঘি দিয়ে সেমাইটাকে একটু রোস্ট করে নিতে হবে। এর আগে আমি এখানে কতগুলো বাদাম ভেজে নিব। এখানে চীনা বাদাম আছে, নিয়েছি কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এই সমস্ত কিশমিশ বাদামগুলোকে হালকা একটু রোস্ট করে নিব। লাল সেমাইটা যেহেতু ভাজা না, এটা একটু ঘিয়ে ভেজে নিলে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বাদামটা আমি হালকা একটু রোস্ট করে নিচ্ছি, চুলার আঁচটা কম করে রেখে তারপর বাদামটাকে ভেজে নিতে হবে। এখন বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই বাদামের মধ্যেই আমার সেমাইটা একটু ফ্রাই করে নিতে হবে। সেমাইটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে লোতে আছে। তো ভালো করে সেমাইটাকে হালকা একটু রোস্ট করে ব্রাউন কালার যখন হয়ে আসবে, এর মধ্যে আমি আগে থেকে জাল করা গরুর দুধ দিয়ে দিব। আমি এখানে 1 লিটার দুধকে জাল করে ঘন করে হাফ কেজি করে নিয়েছি। এবার দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে সেমাইটা একটু নরম হয়ে আসে। এবার মিশ্রণটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মিষ্টির জন্য ব্যবহার করব চিনি। আমি এখানে 3 টেবিল চামচ ভর্তি করে চিনি ব্যবহার করেছি। আপনারা মিষ্টি বেশি খেলে মিষ্টিটা আপনারা কম বেশি করে অ্যাড করতে পারেন। হাফ টেবিল স্পুন পরিমাণ লবণ ব্যবহার করেছি। মিষ্টি জাতীয় খাবারের মধ্যে লবণ অ্যাড করলে খাবারটা একটু টেস্ট হয় বেশি, সেই কারণে লবণটা অ্যাড করা। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। চাইলে আপনারা এখানে কোরানো নারকেল দিতে পারেন। কোরানো নারকেলটা দিলে এই সেমাইটা খেতে কী যে মজার হয়ে থাকে বন্ধুরা। বাসায় একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এর আসল টেস্ট কোন জায়গায়। তো ভালো করে মিশিয়ে আমি মিশ্রণটাকে কয়েক মিনিট রান্না করে নিচ্ছি যাতে করে সুন্দর ফ্লেভার, নারকেলের ফ্লেভারটা একদম সেমাইয়ের মধ্যে ঢুকে যায় আর একটু ঘন হয়ে আসবে। তার জন্য আমি একটু রান্না করে নিচ্ছি কয়েক মিনিট চুলায় রেখে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এই যে সেমাইটা ঘন হয়ে আসতেছে, কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এই কালারটা শুধুমাত্র হয়েছে একমাত্র ঘিয়ে ভেজে নেওয়ার কারণেই কিন্তু কালারটা অ্যাড হয়েছে। এই যে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এভাবে এই প্রসেসে একবার হলেও কুসুম সেমাই রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়ে থাকে আর খুবই অসাধারণ লাগে খেতে। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। এখনও যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো দিনও সম্ভব না সামনের দিকে এগিয়ে যাওয়া। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।